হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও নর্মাল ডেজে ফিরে গেছি। আর অনেকক্ষণ সকালটা শুরু হয়ে গেছে। আজ ঈশা অনেক দিন পর স্কুল গেছে, ওকে ড্রপ করে বাজার করে বাড়ি ফিরেছি। এবার একটু রান্নাবান্না করব, মাও বাড়িতে আছে, মাও সব কিছু কাজ ফাজ করছে একটু আস্তে আস্তে। তো চলুন রান্নার দিকে ফিরি, বাকি কন্টিনিউ করব, আপনাদেরকে দেখাবো যাই করব। বাজারে বৃষ্টির জন্য সমস্ত সবজি নাকি খারাপ হয়ে গেছে, তারপরেও এই যে একটুখানি করে এনেছি বাজার। আর এটা একটুখানি পাঁঠার মাংস, মানে মনসা পুজো ছিল বলে একজন মাকে দিয়েছে, এটা মানে অ্যাজ এ প্রসাদ এটা। তো এটাই বানাবো। আর এখানে একটু ঈশার আপেল সিদ্ধ করে নেব মাইক্রো ওভেনে, ও এসে পরে খাবে। আর আমাদের বাড়িতে মিক্স ভেজিটেবল বা মিক্স ডাল খুব কমন সবজি দিয়ে, মানে আমরা ভীষণ ভালোবাসি খাওয়া, শরীরের জন্য ভীষণ ভালো। তো প্রায় দিনই হয়, আজকেও হবে। আর এখন ভাতও হয়ে গেছে, আর আমার এখানে মাংসও হয়ে গেছে। এবার আমি ঈশাকে আনতে যাব, তার আগে দেখিয়ে দিই আজকে বৃহস্পতিবার ছিল বলে মায়ের এই যে পুজো কমপ্লিট। তো চলুন ঈশাকে নিয়ে আসি এবার। সো ঈশাকে এখন নিয়ে চলে এসেছি স্কুল থেকে। আর স্কুলে আজকে একজনকার বার্থডে ছিল, ওর ফ্রেন্ডের, তার রিটার্ন গিফট, তার জন্য বেলুন সব নিয়ে এসেছে বাড়িতে। অনেক দিন পর আজকে স্কুল গেছে, তো একটু জলদিই নিয়ে চলে এসেছি ওকে। আর এসে পরে একটু ওকে খাইয়েও দিয়েছি, এখন স্নান করিয়ে দেব। তো একবার দেখিয়ে দিই ওকে। এই যে ওর ফ্রেন্ডের বার্থডে ছিল, তার রিটার্ন গিফট এগুলো। হাই করে দাও। আর এই যে একটা গিফট এসেছে। এখন যেহেতু সেপ্টেম্বর মান্থ, তাই পরপর প্রচুর গিফট আসছে। আর এই গিফটটা পাঠিয়েছে হচ্ছে ওর বাবা। অনেক দিন ধরেই আমাকে একটা রেল ইঞ্জিন কিনে দাও, একটা ট্রেন কিনে দাও, অনেক দিন ধরে ওর বাহানা হচ্ছে। তাই এটা ওর বাবাই বার্থডের আগে পাঠিয়েছে ওকে। তো এটা ছোট্ট গিফট, আরও আছে অনেক কিছুই। তো এটা পাঠিয়েছে, আজকে এসেছে। আর ঈশা এখন খেয়ে ঘুমিয়ে গেছে। তো এই ফাঁকে আমিও একটু লাঞ্চটা তাড়াতাড়ি করে নিই। এই যে আমার লাঞ্চের মেনু আজকে, আমি তো আগেই দেখিয়ে দিয়েছিলাম আপনাদেরকে। আর লাঞ্চ করে একটু ঘুমিয়ে যাব। খেয়ে দিয়ে একটু ভালো করে ঘুমিয়েছিলাম, তারপরে উঠে পরেই একটু বাজারে গেছিলাম, কিছু জিনিস আনার ছিল। আর সাথে নিয়ে এসেছি সবার খুব ফেভারিট ফুচকা। তো এখন আমি আর মা ওটাই খাবো। আর এই ফুচকাটা আমাদের বাড়ির নিচেই পাওয়া যায়, ভীষণ ভালো করে, রাও ফুচকা বলে, ভীষণ ভালো করে। একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে আমি এখন গিফটগুলোকে ভালো করে অ্যারেঞ্জ করে দিচ্ছি, সকালে তো একদম টাইম হবে না। অনেকক্ষণ সময় পেরিয়ে গেছে, আমি বাজার থেকে আসলাম, তারপরে এসে পরে আমরা যেহেতু ফুচকা খেয়েছিলাম, তাই আর তখন আমাদের চা খেয়ে ওঠা হয়নি, খাইনি। আমি আর মা দুজনেই বলেছিলাম পরে খাবো। তাই তারপরে সমস্ত কাজ করলাম, মানে ওর গিফটগুলো, যেহেতু কাল মেয়েটার বার্থডে আছে, তাই সমস্ত গিফটগুলো ঠিকঠাকভাবে অ্যারেঞ্জ করে রাখলাম। তারপরে রান্না করলাম, নিয়ে এখন অনেকটা লেট হয়ে গেছে, কিন্তু এখন মনে হচ্ছে যে একটু চা খেতে হবে, মাথাটা ধরছে। তো এখন প্রায় 8:10-15 হয়েছে। তো এখন আমি একটু চা বসিয়েছি, আমি আর মা খাবো। এই যে, আর মায়ের প্রচণ্ড ফেভারিট হচ্ছে দুধ চা। মা র চা একদম খেতে পারে না, আর আমার হচ্ছে র চা, কিন্তু আমি মায়ের জন্য দুধ চা এখন খাওয়া শুরু করে দিয়েছি। ভালোই লাগে মাঝে মধ্যে খেতে। আর এটা হচ্ছে কালকের ওর ড্রেস, যেটা ও কালকে স্কুলে পরে যাবে, বার্থডে স্পেশাল ড্রেস। আর এখানে আমার রান্না হয়ে গেছে রুটি, সকালের একটু তরকারি ছিল, ঈশার জন্য আলু চচ্চড়ি, আর এখানে কাবলি চানা ভিজিয়ে রেখেছি আমি। সমস্ত কাজ কমপ্লিট, এবার ডিনার করে শুয়ে যাবার পালা। তার আগে বলে দিই, যদি আমার এই ব্লগগুলো আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, আমার পাশে থাকবেন। তো আজকের জন্যে বিদায় নেব। আগামী দিনে আবার একটা নতুন ব্লগ নিয়ে আবার আসবো আপনাদের কাছে। আর কাল আমার মেয়ের জন্মদিন, আপনারা আশীর্বাদ করবেন যেন ও ভালো থাকে, সুস্থ থাকে, ভালো মানুষ হয়ে যেন ওঠে। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থাকবেন, গুড নাইট, টাটা। আর ঈশাও আপনাদেরকে একটু গুড নাইট বলবে। গুড নাইট। গুড নাইট।